আসসালামু আলাইকুম। সবাই দয়া করে এই ভিডিওটা শেয়ার করবেন। এই বিচারটা অলরেডি পুলিশের কাছে গেছে, তবে পুলিশ কখন যে বিচার এটা কার্যকর করবে লেট হয়ে যাবে, মন তো মানতেছে না। আমি বাংলাদেশ সেনাবাহিনীর কাছে অনুরোধ করব এবং এই লোকটাকে দ্রুত গ্রেপ্তার করে জনগণের সামনে কঠিন যেন শাস্তি দেওয়া হয়। দাড়ি হচ্ছে আল্লাহ রসুল ও সুন্নত। আল্লাহ পুরুষদেরকে দাড়ি দিয়া সৌন্দর্য বানাইছেন, মেয়েদেরকে শরম দিয়া সৌন্দর্য বানাইছেন। আল্লাহ জবিনদেরকে সৌন্দর্য বানাইছেন গাছপালা দিয়া। এরকম একটা গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে টানাটানি খরচ বেড়া। আমি সেনাবাহিনীকে বলবো দ্রুত যেন আজকের মধ্যে এর জন্য কঠিন বিচার করা হয়, কঠিন বিচার এটা, এবং জনগণ যেন দেখতে পারে, সোশ্যাল মিডিয়াতে দেখতে পারে, এটা ব্যবস্থা করে দেওয়ার জন্য অনুরোধ করব। চলে যায়, টাকা চাইলে চোখ রাঙায়, রাগান্বিত হয়। এলাকাতে বা ওর কোনো নির্দিষ্ট কোনো পেশা নাই, ওই জমির দালালি বা এর কাছ থেকে ওর কাছ থেকে টাকা নিয়ে আপনি যে কোনো দোকানে গেলে জিজ্ঞাসা করতে পারবেন, জিজ্ঞাসা করলে জানতে পারবেন ওর লেনদেন ভালো না। যে কোনো দোকানে গেলে এই দোকানদাররা তাকে কোনো কিছু দিতে চায় না, কারণ সেটা ঠিক মতো টাকা দেয় না। এলাকার প্রভাব দেখিয়ে তার বাড়ি এইখানেই, এই আপনার 2-3 বাসা পরে সে ওই স্থানীয় প্রভাব দেখিয়ে সবার উপরে একটা জুলুম নির্যাতন অত্যাচার করে। ঘটনাটির সুষ্ঠু বিচার ও অভিযুক্তের শাস্তির দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। কাগজপত্র অনেক তো টাকা লাগবে একটু বেশি, পরে হেরা বলে কি টাকা চাইলে কিসের জন্য, বা এই কারণে মারছে ভাইকে। ভিডিওতে যতটুকু দেখছি সেটা কারণ আমাদের মুসলিমদের হৃদয়ে অনেক আঘাত লাগছে যে এরকম করে একটা মানুষকে দাঁড়িয়ে ধরে এলোপাতারি মারধর করতে পারে না কেউ। দাঁড়িয়ে ধরে মারবো কেন? দাঁড়িয়ে ধরে মারার অধিকার কি তাদের কেউ দিছে? এটাই আমার সর্বশেষ কথা, এটাই বিচার হোক। এই ঘটনার পর থেকেই পলাতক আছেন অভিযুক্ত নাসিম ভূঁইয়া। পুলিশ বলছে তাকে ধরতে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযোগটা যখন আমরা একটা বিষয়টা আমরা পাই, তখন তাৎক্ষণিকভাবে আমরা আমাদের পুলিশ টিম ঘটনাস্থলে যায়। ঘটনাস্থলে গিয়ে বিষয়টা প্রাথমিক ইনভেস্টিগেশন করে এবং পরবর্তীতে আজকে লিখিত অভিযোগের প্রেক্ষিতে এই বিষয়ে একটা মামলা রেকর্ড করা হয়েছে, মামলা রুজু করা হয়েছে এবং মামলা রুজু করার পরবর্তীতে আমরা এ ব্যাপারে প্রয়োজনীয় যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করব। আলী আজম মানিক ঘিওর বাসস্ট্যান্ড এলাকায় দীর্ঘ 6 বছর ধরে কম্পিউটার, কম্পোজ, ফটোকপি দোকান পরিচালনা করে আসছেন।